আমরা দেখতে পারলাম যে ওসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত ছিলেন। এখানে উল্লেখযোগ্য যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে শুধু পুরুষরা উপস্থিত ছিলেন না, এবার আমরা দেখলাম যে অসংখ্য নারীরাও ছিলেন। আমরা হিজবুত তৌহিদ, আমরা যখন ইসলামের প্রকৃত শিক্ষা নিয়ে কাজ করছি, ইসলামের প্রকৃত আকীদাটা তুলে ধরে এটাই বলছি যে আল্লাহর হুকুম, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে নারী পুরুষ পুরো মানবজাতি শান্তিতে বসবাস করতে পারবে। এই কাজ করতে গিয়ে পুরুষের পাশাপাশি নারীদেরকেও যখন আল্লাহর প্রকৃত দ্বীনের শিক্ষা দিয়ে যখন তাদেরকে এগিয়ে নিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং আমাদের নারীরা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে যখন সকল অঙ্গনে তারা ভূমিকা রাখার চেষ্টা করছেন, তখন আমাদেরকে বিভিন্নভাবে অপবাদ দেওয়া হয়েছে, বিভিন্ন নোংরা ভাষায় গালিগালাজ করা হয়েছে, এমন এমন অশ্লীল ভাষায় আমাদের ব্যাপারে প্রয়োগ করা হয়েছে যেটা আসলে আমার এখানে দাঁড়িয়ে বলারও রুচিতে আসে না। খুশি লাগলো এই বিষয়টা দেখে যে আমাদেরকে যে কারণে আপনারা যে কথাগুলো বলে আপনারা আমাদেরকে গালি দিয়েছেন, বলা হয়েছে আমাদের ব্যাপারে যে আমরা ইসলামকে ধ্বংস করছি, আজকে আমরা দেখলাম ওসমান হাদির জানাজায় নারীরা অংশগ্রহণ করেছে। এটা আমি মনে করি এটা আমার দেখে খুবই ভালো লেগেছে, আমি খুব আনন্দিত হয়েছি যে এমনই তো হওয়া উচিত। ইসলাম আকাশের মতন উদার, সমুদ্রের মতন গভীর একটা জীবন দর্শন, এবং এই মহান জীবন দর্শনে আদর্শে নারীদেরকে সংকুচিত করে রাখার, নারীদেরকে আবদ্ধ করে রাখার, তাদেরকে পশ্চাৎপদ করে রাখার কোনো জায়গায় আল্লাহ কোনো নজির রাখেননি। প্রত্যেকটা অঙ্গনেই তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের দক্ষতার স্বাক্ষর রাখার জন্য আল্লাহ জায়গা করে দিয়েছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক সেটাই করেছেন। তিনি নারীদেরকে সর্ব অঙ্গনেই নিয়ে গেছেন এবং তাদেরকে ভূমিকা রাখার জন্য সুযোগ করে দিয়েছেন। হিজবুত তৌহিদ কিন্তু সেই কাজটাই করছে। তো আমরা খুবই আনন্দিত হয়েছি এই বিষয়টা দেখে যে আজকে নারীরা তাদের অধিকার ফিরে পাচ্ছে বলে আমি মনে করি। আমরা হিজবুত তৌহিদের নারীরা যখন জুম্মায় যাই, ঈদের জামাতে যখন আমরা অংশগ্রহণ করি, আমাদের মধ্যে আমাদের এই আন্দোলনে যখন কেউ ইন্তেকাল করেন, আমরা যখন তাদের জানাজায় আমরা নারী পুরুষ সম্ভব হলে আমরা সামিল হই, তখন আমাদেরকে অনেক কুদৃষ্টিতে দেখা হয়। কিন্তু আজকে এই ঘটনার মধ্য দিয়ে আমি এটাই বুঝলাম এবং এটাই প্রমাণিত হলো যে আপনারা যারা এই বিরোধিতাগুলো করেছেন, আমাদের এই এগিয়ে যাওয়ার পথে অন্তরায় সৃষ্টি করার চেষ্টা করেছেন, আপনারা বুঝেছেন যে আসলে আপনাদের অবস্থানটা কত ভুল ছিল। আপনারা এটা বুঝতে পেরেছেন যে যেটা হয়েছে এটা স্বাভাবিক, এটাই হওয়া উচিত, এটাই ন্যাচারাল যে একটা জাতির পুরুষের পাশাপাশি নারীরা সর্ব অঙ্গনে তারা থাকবে, তারা কাজ করবে, তারা জাতি গঠনে, রাষ্ট্র গঠনে, মানুষের সেবায়, মানব কল্যাণে তারা ভূমিকা রাখবে। এবং এই ঘটনার মধ্য দিয়ে দেখতে পেলাম যে তারা আলহামদুলিল্লাহ পুরুষদের সামনেও নারীরা ছিলেন, পিছনেও। কারণ খুব স্বাভাবিক, যখন এত বড় জামায়াত হবে হয়তো পুরুষরা দাঁড়িয়ে গেছেন এবং পিছনে নারীরা এসে দাঁড়িয়েছেন, তারপর আবার পুরুষরা এসে দাঁড়িয়েছেন। তো এরকম কিন্তু হজের ময়দানেও হয়, সেখানে কিন্তু নারী পুরুষের মধ্যে কোনো এরকম আলাদা ডিফাইন্ড কোনো লাইন থাকে না, কোনো কাতার থাকে না যে শুধু পুরুষরা এদিকে নারীরা এখানে। যে যেখানে পারে সেখানে দাঁড়িয়ে কিন্তু হজের ময়দানে তারা সামিল হন এবং তারা হজের নামাজ আদায় করে থাকেন। তো এই ঘটনাতেও এমনই হয়েছে। তো এটাই প্রমাণ করছে এবং এটা খুবই আনন্দের বিষয় যে নারীরা তাদের অধিকার ফিরে পাওয়া শুরু করেছে, নারীরা তাদের সমাজে অবস্থান ফিরে পাচ্ছে এবং নারীরা যে ধর্মীয় যে তাদের অধিকার, যেখান থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল, আবার তারা ফিরে পাচ্ছে। এবং গত বছর আমরা দেখলাম যে ঈদগাহ ময়দানে প্রায় 5,000 নারীরা সেখানে জামাতে সামিল হয়েছেন, তারা নামাজ আদায় করেছেন, ঈদের নামাজ। আমি মনে করি যে এটা হিজবুত তৌহিদের প্রচারণার কারণেই, হিজবুত তৌহিদের ইমামের, হিজবুত তৌহিদের আদর্শ
যেটা ধারণ করেছে, যে আদর্শ আমরা গ্রহণ করেছি, ধারণ করেছি, এটা আমরা লালন পালন করছি, সেটার প্রচারণার কারণে আজকে মানুষের ভুলটা ভাঙছে। এবং সেই ঈদের নামাজে এত সংখ্যা ছিল নারীদের, যে দেখলাম আমরা নারীদের মাঝে মানে ধাক্কাধাক্কি পর্যন্ত হয়েছে। এটাই স্বাভাবিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদের জামাতে শামিল হতেন, সেখানে নারী পুরুষ উভয়ই আসতো। নারীরা আসতে না পারলে, তাদের যদি কোনো সমস্যা থাকতো, শারীরিক সমস্যা, আল্লাহ রাসূল বলতেন আসো তোমরা খুতবা শোনো। কেউ যদি বলতো আমার ওড়না নাই, তিনি বলতেন আরেকজনের সাথে শেয়ার করো, বাট ইউ হ্যাভ টু কাম, ইউ হ্যাভ টু পার্টিসিপেট ইন দিস কংগ্রিগেশন। সো দ্যাট মিনস যে এটা একটা সোশিয়াল একটা গ্যাদারিং, এটা একটা রিলিজিয়াস একটা গ্যাদারিং। এখানে তাদেরকে অবশ্যই ইমামের বক্তব্য শুনতে হবে, এখানে অবশ্যই তাদের জাতির নেতার দিক নির্দেশনা নিতে হবে, সেখান থেকে তারা অনেক কিছু শিখতে পারবে। তো আমি এটাতে খুবই আনন্দিত বোধ করছি সত্যিকার অর্থে। এবং গত ঈদে আমি আমাদের সোনাইমুড়িতে যখন ঈদের জামাত হলো, সেখানে মাননীয় ইমাম ঈদের জামাতের পরে আমি কিছু কথা বলেছিলাম নারীদের উদ্দেশ্যে। সেটা নিয়েও ব্যাপক ট্রোল করা হয়েছিল, সেটা নিয়েও অনেক সমালোচনা করা হয়েছে, সেখানে অনেক কটূক্তি করা হয়েছে, আমাকে অনেক বাজে ভাষায় আমাকে গালিগালাজ করা হয়েছে যে নারীরা কেন ঈদের জামাতে যাবে, একজন নারী কেন ঈদের জামাতে যে সেখানে বয়ান করবে। কিন্তু এটা তো খুব সাধারণ কথা। একটা জাতির এত বড় অংশ নারী, তাদের উদ্দেশ্যে কোনো কথা থাকবে না? মাননীয় ইমামের পক্ষ থেকে, জাতির ইমামের পক্ষ থেকে তাদের প্রতি কোনো দিক নির্দেশনা থাকবে না? তারা কিভাবে সামনে আরও কাজ করবে, কিভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ভূমিকা রাখবে, কিভাবে তারা মানুষের মাঝে হেদায়েতের আলো ছড়িয়ে দিবে, কিভাবে তারা মানুষকে তৌহিদের উপর ঐক্যবদ্ধ করবে, এই কথাগুলো তাদের জানতে হবে না? তো সেই উদ্দেশ্যে যখন কথা বলেছিলাম, অনেক বাজে ভাষায় গালাগালি করা হয়েছিল, কিন্তু যেই কারণে সংগ্রাম করছি, আজকে সেই সংগ্রাম মনে হচ্ছে আলহামদুলিল্লাহ সেটা বিজয়ের মুখ দেখছে। যারা বিরোধিতা করেন, আমি বিশ্বাস করি আপনারা জেনে শুনে বিরোধিতা করেন, কারণ আপনারা জানেন যে হিজবুত তৌহিদ যা বলে হক বলে। হিজবুত তৌহিদ যেই হেদায়ের উপর দাঁড়িয়েছে, এটাই হচ্ছে রাইট ডিরেকশন, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাঠানো রিসালতের দায়িত্ব। এবং এটাও আপনারা জানেন যে হিজবুত তৌহিদ যে নারীদের ব্যাপার যে তাদের নীতি, এটাই হচ্ছে আল্লাহ রসুলের নীতি, এটাই হচ্ছে আল্লাহর হুকুম। হিজবুত তৌহিদের নারীরা যেভাবে পর্দা করে, আল্লাহর হুকুমের বিধানের বাইরে যে তারা অতিরিক্ত কিছু করে না, এবং সেই ফরজ লঙ্ঘনের কিছু কাজও তারা করে না। তো আল্লাহর অশেষ রহমতে আমি এটা বুঝতে পারছি যে যারা বিরোধিতা করেন, জেনে শুনে বিরোধিতা করেন অহংকারের কারণে, তারা জেনে শুনে বিরোধিতা করেন তাদের নিজেদের স্বার্থকে কায়েম করার জন্য, তারা বুঝেই বিরোধিতা করেন, কারণ এতদিন ধরে বিরোধিতা করে এসেছেন। আজকে যদি হিজবুত তৌহিদকে সমর্থন দিয়ে দেন, তাহলে হিজবুত তৌহিদকে মেনেই নিলেন। এটা কি করা যায়? এই কারণগুলো থেকে আপনারা করেন। তো আমি বলবো যে আল্লাহ বারবার বলেছেন যে সত্যকে সত্য বলো, মিথ্যাকে মিথ্যা, এবং সত্যকে যদি সত্য বলে কেউ মেনে নেয়, সে সম্মানিত হবে। আল্লাহ তাকে আখিরাতে এবং ইহকালে দুই জায়গাতে সম্মানিত করবেন। তো ওসমান হাদির এই জানাজাতে এই লক্ষ লক্ষ মানুষের মাঝে নারীরাও যে জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত, এবং এটা তাদের ধর্মীয় অধিকার, এবং এই ধর্মীয় অধিকার থেকে তাদেরকে কেউ বঞ্চিত করতে পারে না, এটাই আমরা মনে করি।